শিক্ষার্থীদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় 12 অনুশীলনী 12.1 দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। সরল সহজ সমীকরণকে বলছে এক ঘাত বিশিষ্ট চলক এবং চলকের মান দ্বারা একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে সমীকরণগুলোকে একত্রে সরল সমীকরণ বলে। যেমন এটা একটা একজোড়া সরল সহজ সমীকরণ। তাহলে এটাকে সমাধান করলে x এর মান আমরা যেটা পাবো সেইটা এইখানে বসাইলে সেটাকে সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণগুলোকে আমরা বলতে পারি একত্রে সরল সমীকরণ। এখানে এক ঘাত হতে হবে। যদি এরকম হয় যে x² + y² = 25 বা xy = 26 দিলাম, এটা 5 দিলাম, তাহলে বলছি এটা একজোড়া সহজ সমীকরণ। কিন্তু দেখা আমরা করব আজকে এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এই সমীকরণকে একত্রে সমীকরণ জোট বলা হয়। একত্রে কি বলা হয়? সমীকরণ জোট। দুইজোড়া সমীকরণকে একত্রে সমীকরণ জোট। আজকে এই সমীকরণ জোটে বলছি একজোড়া সমীকরণ থাকলেই যে তা সমাধান করা যাবে বা সমাধান আছে এরকম নাও হতে পারে। কারণ কি কোনো কোনো সময় দেখা যায় যে এরা কি দুইটা ভিন্ন সমীকরণ কিন্তু সমাধান নাই। আবার দেখা যাচ্ছে যে প্রায় এক দেখতে ভিন্ন কিন্তু আসলে প্রায় একই সমীকরণ, ওই সমীকরণের অসংখ্য সমাধান আছে। সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে কি সমীকরণ দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান যোগ্যতা। সমাধান আছে কি নাই তার যোগ্যতা যাচাই করব। সমীকরণ যেটা যদি এরকম হয়, যেমন a1x + b1y = c1, অথবা a2x + b2y = c2, অথবা এরকম হতে পারে a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। সমীকরণ যেটা যদি এরকম হয় এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে। বলছে কি এক নম্বর ঘটনা এরকম হতে পারে যে এক নম্বরে কি যদি এখানে আমরা বলি এটা কি x এর সহগ কি এখানে a1, এখানে x এর সহগ কি a2, যদি a1 মানে x এর সহগের অনুপাত মানে a1/a2 = হচ্ছে b1/b2, এটা যদি এটা সমান না হয় অর্থাৎ x এর সহগের অনুপাত আবার y এর সহগের অনুপাত নির্ণয় করে আমরা যদি দেখি যেটা সমান না হয় তাহলে কি হবে? বলছি এই সমীকরণটা সমাধান যোগ্য, অর্থাৎ সমীকরণ জোট। কি হবে? সমীকরণ জোট আমরা বলি সমমঞ্জস। কি বলা হয়? সমমঞ্জস। অথবা আবার হচ্ছে এই সমীকরণ জোট দুই নম্বর বৈশিষ্ট্যটা কি যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার এই সমীকরণ যে x এবং y বলছে এর মানগুলোকে পরস্পর অনির্ভরশীল। পরস্পর সমীকরণ জোট বলছে এখানে সমীকরণ জোট পরস্পর অনির্ভরশীল। পরস্পর অনির্ভরশীল। অনির্ভরশীল বলতে আমরা বুঝি নির্ভরশীল না মানে স্বাধীন। নির্ভরশীল না মানে স্বাধীন, কোনো মান কারো উপর নির্ভর করে না। এখানে 3 নম্বর বলছে কি যে একক সমাধান আছে, অর্থাৎ কয়টা সমাধান আছে? একক সমাধান আছে। অর্থাৎ যদি আমাদের এরকম একটা ঘটনা ঘটে যে কি x এর সহগের অনুপাত বা y এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা এরকম তিনটা মন্তব্য করতে পারি। 2 নম্বর ঘটনা দ্বিতীয়তে এরকম হতে পারে যদি a1/a2
b1 by b2 equal to c1 by c2 হয়, মানে তিনটা অনুপাতি যদি সমান হয় তাহলে হতে পারে কি, বলছে যদি এই তিনটা অনুপাতি সমান হয় তবে আমরা বলতে পারি কি, তবে এক নাম্বার কি, যে সমীকরণ জোট এক্ষেত্রে সামঞ্জস্য, এখানেও সমীকরণ জোট সামঞ্জস্য, সমীকরণ জোট সামঞ্জস্য। দুই নম্বরে হচ্ছে এটা পরস্পর নির্ভরশীল, এখানে সমাধানটা বলছে সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল, এখানে বলছে যে একটা মান আরেকটার উপরে নির্ভর করে, এখানে সমীকরণ জোট একটা আরেকটার উপর বলছে x এর মানটা y এর উপর নির্ভর করে অথবা y এর মানটা x এর উপরে নির্ভর করে। 3 নম্বর বলছে অসংখ্য সমাধান আছে, কি আছে, সমাধান আছে অসংখ্য, অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান আছে। 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমাদের এই তিনটা ঘটনা আরেকটা হতে পারে এরকম, আবার 3 নম্বর ঘটনা কি করতে পারি, যদি a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2, c1 by c2 কি ধ্রুবক সংখ্যা, এই দুটোটা কনস্ট্যান্ট, এগুলো সংখ্যা আর এগুলো কি সহগ, তাহলে বলছে এরকম যদি x এর সহগ দ্বারা অনুপাত y এর সহগ দ্বারা অনুপাত সমান হয় কিন্তু এই রাশিটা যদি সমান না হয় তবে কি হবে, বলছে সমীকরণ জোট সামঞ্জস্য না অসামঞ্জস্য, তবে সমীকরণ জোট অসামঞ্জস্য। 2 নম্বরে বলছে সমীকরণ জোট কি, এখানে সমীকরণ জোট পরস্পর, এখানে অনির্ভরশীলের কথা বলছে, পরস্পর অনির্ভরশীল, পরস্পর অনির্ভরশীল। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো সমাধান নাই, এর সমাধান, সমীকরণ জোটের কোনো সমাধান নাই, সমাধান নাই। এর অর্থ তাহলে তিনটা, যদি আমাদের কি ঘটে, প্রথম ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই দুইটা সমান না হয়, অর্থাৎ তখন c1 c2 নির্ণয় করার প্রয়োজন ছিল না, তো তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কিছু এটা সবগুলো সমান, তৃতীয় ক্ষেত্রে কি বলছি, যদি এটা সমান কিন্তু এটা সমান না। এখন বলছে আরেকটা হইতে পারে এরকম, যদি 4 নম্বর বৈশিষ্ট্য এরকম হতে পারে, যদি c1 equal to 0 c2 যদি 0 হয়ে যায়, সমীকরণে c1 0 c2 0 হয়, তখন বলছে তবে আমরা কি নির্ণয় করব, তখন a1 by a2 b1 by b2 নির্ণয় করব। এই দুইটা নির্ণয়ের ক্ষেত্রে যদি প্রথম শর্ত যদি মানে 1 নম্বর শর্ত মানে 1 নম্বর বৈশিষ্ট্যগুলো মানবে, যদি 2 নম্বরের শর্ত 1 নম্বরের শর্ত যদি এটা হয় 1 তবে প্রথম শর্ত, আর যদি এরকম হয় a1 by a2 equal to b1 by b2 তাহলে আমাদের 2 নম্বর শর্তগুলো স্যাটিসফাই করবে। এখন আমরা এটা একটা অঙ্কের মাধ্যমে এটাকে সমাধান করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমরা একটু সমস্যাটা সমস্যা 1 এরকম 5x minus 2y minus 16 equal to 0,
একটা আছে 3x minus 6/5y equal to 2। এটা আছে একটা সমীকরণ জোট, তাই না? আর একটা সমীকরণ জোট এরকম, 2 নাম্বার সমীকরণ জোটটা কিরকম, -12x তারপর প্লাস y ইকুয়াল টু -1। একটা আছে দেন x -2y ইকুয়াল টু 2। এই একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ জোটের আমরা কি করব, বলছে সমীকরণ জোটের সমীকরণ জোটগুলোর সমাধান সামঞ্জস্য কিনা, অর্থাৎ সামঞ্জস্য কিনা, সমাধান পরস্পর নির্ভরশীল না অনির্ভরশীল, পরস্পর নির্ভরশীল না অনির্ভরশীল, অথবা সমাধান কয়টি নির্ণয় করো। তখন আমাদের কি করতে হবে, এগুলো এরকম করে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা 1 নম্বর সমস্যাটা দেখি। সমস্যা নম্বর 1, সমাধান। 1 নম্বরের সমাধান। এক নম্বরের সমস্যার সমাধানটা কিরকম, এই সমীকরণ জোটকে আমরা একটু সাজাই নিই। টুটা কোন পাশে আছে, টুটা ডান পাশে আছে। আমরা কি করব, সবগুলো এক পাশে অথবা এইটাকে ওই পাশে নিব, যে কোনো একটা এক পাশে এক সাইড করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথম লিখলাম সমীকরণ জোটটা, তারপর আমরা লিখতে পারি বা 5x - 2y - 16 = 0 এবং 3x - 6/5y - 2 = 0। এই এখন আমরা কি করতে পারি, লিখতে পারি x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগদ্বয়ের অনুপাত কত হচ্ছে, x এর সহগদ্বয়ের অনুপাত কত হবে, a1/a2। আমরা এখানে x এর সহগ কত 5, y এখানে নিচে x এর সহগ কত 3, তাহলে এটা হলো a1, এটা হলো a2, 5/3। আবার y এর সহগদ্বয়ের অনুপাত b1/b2 কত আছে মাইনাস, এখানে y এর সহগ কত, চিহ্ন সহ, সহগ হবে চিহ্ন সহ, চিহ্ন কত -2। আবার y এর সহগ কত -6/5। চিহ্নটাকে আমরা যদি মাইনাস বাদ দেই, মানে যে প্লাস, তাহলে 2 এটাকে উল্টাইয়ে দেই 5/6 কাটলে 2 মানে 5/3। এখন এটা করতে হবে কি, ধ্রুবক পদ্মের অনুপাত। কিসের অনুপাত, ধ্রুবক পদ্মের অনুপাত। আমরা লিখতে পারি ধ্রুবক এবং ধ্রুবক পদ্মের অনুপাত, ধ্রুবক পদ্মের অনুপাত কি দিতে পারি, ধ্রুবক পদের অনুপাত c1/c2 ইকুয়াল টু c1 কত, এখানেও কনস্ট্যান্ট যেটা হবে ধ্রুবক পদটা চিহ্ন সহ হবে, তাহলে কত হবে -16 ভাগ কত -2 ইকুয়াল টু কত 8। দেখে দেখলাম আমরা যে a1/a2 তো 5/3 b1/b2 5/3 যদি এখানে আমরা যেটা অসমান পাইতাম তাহলে আমরা তৃতীয়টা নির্ণয় করতাম না। এখন আমরা দেখলাম কি, যেহেতু আমাদের এই দুইটা সমান হয়ে গেছে তাহলে আমরা তৃতীয়টা নির্ণয় করলাম। তৃতীয়টা দেখলাম কি সমান
না। তাহলে আমরা ডিসিশন পেলাম যে কি দাঁড়ালো, সুতরাং কি হলো a1 by a2 equal to b1 by b2 does not equal to c1 by c2, অর্থাৎ সুতরাং সমীকরণ জোট অসামঞ্জস্য। সুতরাং সমীকরণ জোট কি অসামঞ্জস্য। এই প্রথম বৈশিষ্ট্য এটা। দুই নম্বর বৈশিষ্ট্য কি, যে সমীকরণ জোট অসামঞ্জস্য, তারপর সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল। সমীকরণ জোট পরস্পর অনির্ভরশীল, নির্ভরশীল না, অনির্ভরশীল। যেহেতু অসামঞ্জস্য, অনির্ভরশীল, ঠিক আছে। এবং এই সমাধান নেই, সমাধান নাই, এর কি নাই, সমাধান নাই। এইগুলো একটা, এটা দিয়ে আমরা একটা স্পষ্ট হইলাম যে কতগুলো সহগ, কিভাবে সহগগুলো নির্ণয় করবো সেটা দেখলাম। সহগের সাথে চিহ্ন সহ কিভাবে আসবে সেটা আমরা দেখলাম। আরেকটা অঙ্ক দিয়ে স্পষ্ট করি। আরেকটা অঙ্ক ছিল কি আমাদের 2 নম্বর অঙ্কটা, দুইয়ের সমাধান কি হবে, 2 নম্বরে ছিল -12x প্লাস y ইকুয়াল টু -1, তারপর x মাইনাস 2y ইকুয়াল টু 2। আচ্ছা, এখন আমরা এই সমীকরণ জোট লিখতে পারি। সুতরাং যেহেতু এখানে কনস্ট্যান্টটা ওই পাশে, এই পাশে আনা লাগবে না, অর্থাৎ সাইড চেঞ্জ করতে হবে না। এখন আমরা কি করব, সুতরাং x এর সহগদ্বয়ের অনুপাত কত হবে, x এর সহগদ্বয়ের অনুপাতকে আমরা বলি a1 বাই a2। এখানে a1 কত, a1 হলো -1/2, নিচে কত, x এর সহগ হলো 1, তো এইরকম হলো, দাঁড়ালো কি -1/2। আবার y এর সহগদ্বয়ের অনুপাত কি বলতে পারি, b1 বাই b2। এটা কমা দিয়ে লিখতে হয়, b1 বাই b2 ইকুয়াল টু b1 এর মান কত 1, b2 এর মান কত -2, তাহলে কি দাঁড়ালো -1/2। এটাও সমান হয়ে গেছে। এখন দেখব আবার ধ্রুবক পদ্মের অনুপাত, এটা হলো ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত কত হলো c1 বাই c2। c1 কত, -1/2, এটাও -1/2। দেখা গেল কি প্রত্যেকটাই সমান হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, তিনটা থেকে ডিসিশন করতে পারি, দাঁড়াইতে পারি, লিখতে পারি কি, সুতরাং a1 বাই a2 ইকুয়াল টু কত হলো b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এর অর্থ সমীকরণটা কি হবে, ডিসিশনটা কি, সমীকরণ জোট সংগতিপূর্ণ, অর্থাৎ সমীকরণ জোটের সমাধানযোগ্য অথবা সমানঞ্জস্য, সমানঞ্জস্য। তারপর বলতে পারবো কি, তাহলে দুটি, সুতরাং সমীকরণ জোট সমানঞ্জস্য। তারপর কি আছে, সমীকরণ জোট যেহেতু সমানঞ্জস্য, এরপর আসবে যেহেতু সবগুলো সমান, পরস্পর নির্ভরশীল, তারপর আছে কি, এবং অসংখ্য সমাধান,
অসংখ্য সমাধান থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।